আজকে সবাই অফিস যাচ্ছে না, জানতে হবে। তুমি রবিবার না যে ফ্রাইডেতে যাচ্ছ, ফ্রাইডেতে সবার কাজ থাকে। হ্যাঁ, জানতে হবে। ভাবো, ছোট্ট ছানাটা আমার বুঝতে শিখে গেছে সানডেতে জ্যাম হয় না, ফ্রাইডেতে জ্যাম হয়। মানে উইকেন্ডে হচ্ছে জ্যাম হয় আর উইকডেসে জ্যাম হয় না। যাক, আজকালকার তো কম্পিউটার বাচ্চা, তো চলে এসেছি। সত্যি কথায় কুদঘাটে ঢোকার মুখটায় ভীষণ জ্যাম হয় উইকডেসে। মানে ছুটির দিন ফাঁকাই থাকে, আর সোম থেকে শনিবার অবধি ভীষণ ভিড় থাকে। যাচ্ছি বাপের বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যখনই এদিকটা দিয়ে ঢুকি না, কুদঘাটের মুখটা দিয়ে, মানে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা গন্ধ কাজ করে। মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। এই রাস্তা দিয়ে ছোটোবেলায় কত ঘুরেছি, কত বন্ধুদের সাথে গেছি। বিশেষ করে মনে পড়ে যখন বাংলা কোচিং থেকে আমরা ফিরতাম বাড়িতে সবাই দল বেঁধে একসাথে, ঠিক এই সন্ধ্যের সময়টা। কতই না মজা করেছি আমরা। আমার ভিডিও দেখলে হয়তো আমার বন্ধুবান্ধব বলবে, সত্যি কথাই যখন কুদঘাট থেকে ঢুকি না বাড়ির জন্য, মনটা একটু অন্যরকম হয়ে যায়। এখন অবশ্য কি বলবো, আর ছানাপুনা হয়ে যেতে সেই জিনিসটা আর এখন নেই যে হ্যাঁ প্রতি সপ্তাহে বাড়ি যেতে হবে বা প্রতিদিন একটা বাড়ির টান তো অবশ্যই থাকে, কিন্তু কি করব, যাওয়া আর হয়ে ওঠে না। মাসে একটা বার, তাও আবার কর্তামশাই সাথে লেজুর হয়ে যায়। চাই না কর্তামশাই আমার সাথে যাক, আমি একটু মার কাছে একাই কাটাবো, কিন্তু না, কর্তামশাই তো সাথে যাবেই। তো এইসব রাস্তা সত্যি দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে। কত গেছি দিনের বেলা, কত গেছি সন্ধ্যেবেলা। এখনকার দিনে ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইনস্টাগ্রামেই সীমাবদ্ধ। আর আমরা তখনকার দিনে কোথায় ছিল এইসব ফোন? আমি তো ফোন পেয়েছিলাম ঠিক এইচএসের রেজাল্ট বেরানোর আগের দিন। তাও দাদা দেখিয়ে রেখেছিল যে যদি পাস করিস তো দেবো, না হলে দেবো না, ছোট্ট একটা ফোন। হ্যাঁ, সেই ফোনটা রেখেছিলাম অবশ্য, সেটা আবার কোথায় ফেলে দিয়েছিল মা। তো যাই হোক, এইসব রাস্তা অলিগলি এখনকার ছেলেমেয়েরা চেনে না। এখনকার ছেলেমেয়েরা আড্ডা মারতে হলে চলে যাবে সাউথ সিটি বা কোনো পার্কে বা কোথাও। আমাদের তো সেই সব ছিল না, আমাদের গলিটাই ছিল আমাদের আড্ডার জায়গা। তো চলো, এখন যাচ্ছি বাপের বাড়ি, বুঝতেই পেরে গেছো। ভাবলাম যে আজকে একটুখানি এই পাড়াটাকে, মানে কুদঘাট থেকে ঢুকতে গিয়ে আপ টু আমার বাপের বাড়ি অবধি একটু স্মৃতি করে রাখি। প্রতি সময় ঢুকি আর ভাবি, কিন্তু আর হয় না। তাই ভাবলাম আজকে একটু স্মৃতি করে রাখি। হ্যাঁ, চেনা গলি, কিন্তু অনেক সময় অচেনা মনে হয়। কত বিল্ডিং হয়ে গেছে এখন, কত বড় বড়, মানে আগে যেরকম ভাঙাচোরা বাড়ি ছিল সেই সব নেই। এখন অনেক বড় বড় কনস্ট্রাকশন হয়ে কত বড় বড় বাড়ি হয়ে গেছে। এক একটা জায়গা দেখলে চেনা যায় না, আবার এক একটা জায়গায় সেই পুরনো স্মৃতিই হয়ে গেছে। চলে এসেছি বাপের বাড়িতে, এখন ঢুকছি। দরজা খুলে মনে হচ্ছে এখন সবাই ঘুমাচ্ছে, মা পুজো দিয়ে এসে এখন শুয়েই আছে, আর আমাদের বাড়ির গুন্ডাটা মনে হয় পড়তে গেছে। থাকলে আমার শব্দ পেলেই আগে ছুটতে চলে আসে, তো গুন্ডাটা নেই বুঝতেই পেরেছি। আর মা মনে হয় ওইদিকে উল্টে শুয়ে রয়েছে, মোবাইলের মতনই চলছে। এখন আগে ঘরে গিয়ে মাকে তুলি, তারপর গল্প করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।